গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যারাভেন হলিডের ফার্স্ট পার্ট যেটা আর কি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যারাভেন হলিডের সেকেন্ড পার্ট। এটা ওই দিনই প্রথম দিনের কিন্তু দু পার্টে আমি ভাগ করেছি আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব আমার ক্যারাভেন হলিডের সেকেন্ড পার্টটা। এর জন্য আমার সাথেই থাকুন। এদিকে আমার ভাই এসে বলছিল বিকেলবেলা যে তোমরা গাধা দেখতে যাবা নাকি। তো আমি আমার ছেলেকে নিয়ে আর ভাইয়ের বউকে নিয়ে বের হয়ে পড়লাম গাধা দেখার জন্য। এদিকে কিন্তু ঘোড়াও আছে। বিকেলবেলার ভিউটাও কিন্তু একটা অন্যরকম সুন্দর। আমরা ভাবলাম আমরা একটু হেঁটে আসি আর বিকেলবেলার যে ভিউটা ওটা কিন্তু তুলে নিয়ে আসি আর কি। মানে আমরা ক্যামেরা বন্দি করতে গিয়েছিলাম আর কি। তো এদিকে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন কিন্তু ক্যারাভেনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এখানে দেখা যায় কি কিছু কিছু ক্যারাভেনে অনেক ফ্যামিলি আসছে, আবার কোনো কোনো ক্যারাভেনে একদমই খালি। মানে হয় না, কেউ আসছে আবার যাচ্ছে, এরকমই তো দুনিয়া নিয়ম, তো এরকমই কেউ আসবে আবার কেউ যাবে আর কি এরকম। তো ওইদিকে আমরা গাধা দেখার জন্য চলে গিয়েছিলাম। ওইদিকে আমার গাধাগুলো দেখার পর অনেক বেশি ভয় লাগছিল, আর ওখানে কিন্তু ওরা লিখে দিয়েছিল যে এটা অনেক ডেঞ্জারাস আর কি। তো সেগুলো দেখেই কিন্তু আমার অনেক ভয় লাগছিল। তারপরও কিন্তু আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম, আর আমার ছেলেকে বললাম যাতে ও একটু সাবধানে থাকে আর কি। এই যে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটি পড়ার পর দেখা যায় কি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সেজন্য আমরা ঘরে চলে আসলাম। মাগরিবের আজানের পর কিন্তু আমরা চা খাবো, সেজন্য এদিকে আমার ভাইয়ের বউ কিছুটা পিঠা বানিয়ে এনেছিল। এটা হচ্ছে নুন গড়া, সিলেট অঞ্চলের যে পিঠা আর কি। আর এদিকে ও চাও বানাচ্ছে, আর এদিকে আমি কেকও বানিয়ে নিয়ে আসছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আমার হাতের কেকটা সবাই অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে চায়ের সাথে আর কি। তবে আমার এত ভালো লাগে না। আমার হয় কি আমি যেটা বানাই সবাই যেটা পছন্দ করে সেটা কিন্তু খেতে আমার ভালো লাগে না। আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না, তবে এটা আমার ক্ষেত্রে আর কি। তো এইদিকে কিন্তু আমি কেকটা পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ আমি কিন্তু দুটো কেক বানিয়ে এনেছিলাম। একটা পুরো রেখে দিয়েছি আর এখান থেকে হাফ আমি কেটে নিচ্ছি। আমরা ভাবলাম যে আজকে আমরা বেলকনিতে বসে চা খাবো, কেউ কেউ বলছে না আবার ভেতরেই খাই। তো আমি বললাম না, যেহেতু আমরা ক্যারাভেনে আসছি তো ক্যারাভেনে বসে চা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। মানে বাইরের ভিউ দেখবো, বসে বসে একটু চা খাবো আর কি। তো এইদিকে কেক আর মানে যে নুন করা যেটা ওইগুলো আমরা নিয়ে আসলাম। এখানে কিন্তু চাও চলে আসছে, এই যে আমি চাটা দিয়ে দিলাম। এখন আমরা সবাই এনজয় করে কিন্তু চা খাচ্ছি। এই টাইমে কিন্তু অনেক ভালো লেগেছিল, কারণ সবাই একসাথে আমরা ভাই বোন, আমার হাজব্যান্ড, ভাইয়ের বউ, ছেলে, এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আসলে। আর ওই দেখে কিন্তু আমরা কথা বলছিলাম আর কেক খাচ্ছিলাম, কেউ আবার পিঠা খাচ্ছিল। আর পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল সত্যি কথা। আমি এত বেশি কিন্তু চা প্রিয় মানুষ না, আমার মাঝে মধ্যে ভালো লাগে। আমি বিকেলবেলা চাটা খাই আর কি, সকালে চাটা আমি এখন অ্যাভয়েড করি। সত্যি কথা যেটা, চা প্রিয় মানুষ অনেকেই আছেন এখানে, কিন্তু সবাই চা প্রিয়, মানে চা লাভার্স আর কি। তো যাই হোক, এদিকে আমি কেকও খাচ্ছি, কারণ সবার সাথে খেতে কিন্তু মজা লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কি। তখন যদি একটু না খেতেও ইচ্ছে করে তাহলে দেখা যায় কি সবাই একসাথে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। ওইদিকে আমি বাইরের ভিউটাও একটু ক্যামেরা বন্দি করলাম। ভিডিওগুলো এজন্যই করা যাতে আমার স্মৃতি হিসাবে থেকে যায় আর কি। তো ওইদিকে চা খেতে খেতে চিন্তা করছিলাম যে রান্নাটা কিভাবে করা যায় আর কি, কারণ আমরা সঙ্গে করে সব কিছুই নিয়ে আসছি। তো এইদিকে আমাদের চাটাও খাওয়া শেষ। এখন আমার ভাইয়ের বউকে বললাম যে আমাকে কিছুটা হেল্প করো, পেঁয়াজ আর আলুটা কেটে দাও আর কি। তো ওইদিকে ও পেঁয়াজগুলো কেটে দিচ্ছে, কারণ একজন যদি হেল্প করে অন্যজনের কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগেও না। আর ওইদিকে কিন্তু আমি সব কিছু সেট করে নিয়ে আসছিলাম। এখন আমি গরুর মাংসটা রান্না করব। এই যে এখানে প্রায় বেশ পরিমাণ গরুর মাংস আছে, যেহেতু আমরা মানুষ বেশি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটি কথা শেয়ার করি, এর কারণে যেটা আপনাদের একটু হেল্প হবে আর কি। আমরা কেন এখানে রান্না করে খাচ্ছি? প্রথমতই হচ্ছে যে আমরা ক্যারাভেনে উঠেছি। ক্যারাভেনে ওঠার একটাই কারণ, যেহেতু আমরা মানে পাহাড়ের উপরে থাকবো, মানে আমরা পাহাড়ের উপর থাকলে কীরকম লাগে সেই ফিলটা করার জন্য কিন্তু এখানে আমাদের আসা আর কি। এত দূর কোথায়, নর্থাম্পটন থেকে আমরা আসছি কর্নওয়ালে, বুঝতেই তো পারছেন কত দূর। তো যাই হোক, আমরা যদি হোটেলে থাকতাম তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। সেখানে কিন্তু আমরা কিনেই খেতাম, যেহেতু আমরা ক্যারাভেনে উঠেছি সেজন্য এখানে আমাদেরকে কিনেই খেতে হবে, আমাদের হোটেলে গিয়ে খেলে চলবে না। তো যাই হোক, সেজন্য যারা যারা ক্যারাভেনে গিয়েছেন তারা সম্বন্ধে জানেন যে ক্যারাভেনে গেলেই কিন্তু আপনাকে সব কিছু সাথে নিয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে রান্না করে খেতে হবে। সো এখানে রান্না করে খাওয়ার একটাই কারণ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সাইডটায় হাঁটাহাঁটির পর আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমাদের বাসার সাইডে যে ওয়াবদা রোড
যারা সুনামগঞ্জ থাকেন তারা তো অবশ্যই আবদার রোড চিনে থাকবেন। তো ওইখানে কিন্তু অফিসিয়াল এরিয়া আর কি আমাদের ওইখানে। তো ওই এরিয়ার মতো লাগছে। প্রায় সময় দেখা যেত কি সন্ধ্যার পর কিন্তু আমরা হাঁটতে বের হতাম। আমরা বোনেরা কিংবা আমার চাচিরা ছিলেন, সবাই মিলে কিন্তু আমরা ওইদিকে হাঁটতে বের হতাম। ওই দিনগুলো কিন্তু অনেক বেশি মিস করি। আমার ভাইও বলছিল যে ও আবদার রোডের মতো লাগছিল আর কি। সত্যি ঠিক তাই। ওইখানে যে বিভিন্ন অ্যাসও থাকতেন কিংবা এসপিডিসি অনেকেই কিন্তু ওই এরিয়ায় থাকেন আর কি। এখন আসলে আমি জানি না, অনেক বছর যাবত তো ওইখানের সাথে আমার টাচ নেই। হয়তো কথা হয়, কিন্তু কে কে থাকেন কিভাবে থাকেন এসব সম্বন্ধে আমি কিছুই জানি না। আর এই যে এই ক্যারাভ্যানটা ওরা সাজিয়েছে লাইট দিয়ে আর কি। আমাদের কাছেও কিন্তু লাইট ছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছি আনতে আর কি। তো আমার ভাইয়ের বউ বলছিল ওর কাছেও আছে, আমার কাছেও আসলে ছিল। আসলে এত কিছু মনে নেই। আর আমরা গাড়ি ভর্তি কিন্তু আমাদের জিনিস ছিল, এত জিনিস ছিল। আমরা সামনে বসছিলাম 5 জন গাড়ির ভেতর আর কি। পেছনে পুরো ঠাসা ছিল আমাদের মাল দিয়ে, খাবার দাবার কাপড় চোপড় সব কিছু। আর এদিকে আমার সাদা ফ্লাওয়ারগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। আমার এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছিল যে রজনীগন্ধা যেরকম মোটামুটি সেরকমই আর কি। তবে আমার কাছে সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে রজনীগন্ধা। জানি না কেন, আমার ছোটবেলা থেকেই কিন্তু রজনীগন্ধার যে একটা ঘ্রাণ আর কি, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি বললাম যে আমাকে একটা ছবি তুলে দিতে। ওইখানে কিন্তু আমি বেশ কয়েকটা ছবি টবি তুলেছি। আর এই যে হাত দিয়ে ফুলটা নাড়ছে, এত ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে চলে আসছি। সব কিছু মিলিয়ে আমি এখানে অনেক বেশি এনজয় করেছি আমার মনের মতো করে। প্রতিটি মানুষেরই কিন্তু একটি স্বাধীনতা থাকে। আমার মনে হয় সবাইকে নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং নিজে পরিপাটি থাকুন। নিজেকে ভালো রাখা মানে স্বার্থপরতা নয়। সবার ভিড়ে নিজের মতো বেঁচে থাকাটাই হচ্ছে আত্মিক শান্তি। কে আপনার পিছনে বদনাম করলো, কে আপনাকে খারাপ বললো, কে আপনাকে ভালো বললো, এর পিছনে না ছোটে কিন্তু নিজেকে সময় দিন। হতে পারেন আপনি আপনার বাবা মায়ের একমাত্র রাজকন্যা, কারো বা অনন্যা, বা কারো চোখে আপনি বিশ্ব হতে পারেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা হাঁটাহাঁটি করার পর চলে আসলাম রান্না করতে। যেহেতু রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 9:30 উপরে। তো এখন আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা একটু ভিন্ন রকম, কারণ সবসময় তো বাসায় রান্না করে একরকম, আর আমি আপনাদেরকে কিন্তু চ্যানেলে দেখানোর চেষ্টা করি যে কীভাবে রান্নাটা করি আর কি। আজকেও আমি দেখাবো, তবে আমি আজকে আর বলছি না যে কীভাবে রান্না করতে হয়। এখানে প্রায় 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছুটা, তারপর আদা রসুন দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি সব কিছু সেট করে এনেছি। আর এদিকে যেটা করেছি, আমি হলুদ, ধনিয়া, জিরা, কারি পাউডার সব কিছুই কিন্তু আমি ছোট ছোট প্যাকেট নিয়ে আসছি। এর কারণে আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘর থেকে যে কোনো বয়মে কিংবা যে কোনো কন্টেনারে নিয়ে আসতে পারেন আর কি। তবে আমি যেটা করেছি, ছোট ছোট প্যাকেট আনলে হয় না, এটা কিন্তু অনেক বেশি সুবিধা হয়। সেজন্য ছোট ছোট মিনি প্যাকগুলো নিয়ে আসলাম। ক্যারাভ্যানে আসতে হলে কিন্তু সব কিছু সঙ্গে করে নিয়ে আসতে হবে। আমি একদম ফেরি থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিয়ে আসছি। একদম গ্লাস থেকে শুরু করে আমরা যে ভাতের প্লেটগুলো, ওইগুলো কিন্তু নিয়ে আসি। গ্লাস যেটা করেছি আমরা যে 1 টাইম গ্লাস কিনতে পাওয়া যায়, ওগুলো নিয়ে আসছিলাম। আর আমরা প্লেটের কারণ নিয়ে আসছি, 1 টাইম প্লেটে হয় না, সবসময় কিন্তু খাওয়া যায় না, সেজন্য আমরা কিন্তু বাসা থেকে ওইগুলো নিয়ে আসছিলাম। এদিকে কিন্তু আমি ওই যে গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ওইগুলো কিন্তু আমার ঘরে বানানো, ওইটা নিয়ে আসছিলাম, ওইগুলো দিয়ে দিলাম আর কি। জানি না আজকে তরকারিটা কেমন হবে। আজকে কিন্তু তরকারি রান্নার মধ্যে আমার কোনো মন্টন নেই, মানে যা ইচ্ছে তাই আর কি, ইচ্ছে মতো আমি অ্যাড করছি আর কি। তো একরকম খেয়ে নিলেই হলো আর কি। তো এদিকে লবণটাও অ্যাড করে নিলাম। আর ওইদিকে কিন্তু ওরা লুডো খেলার জন্য প্রস্তুত হচ্ছে। আমারও খেলার খুব ইচ্ছে ছিল, কিন্তু রান্নাটা না করলে দেখা যায় কি অনেক বেশি রাত হয়ে যাবে। সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করার চেষ্টা করছি আর কি। আর একটু বাইরে থেকে হেঁটে আসার কারণে একটু লেটও হয়ে গিয়েছে। আর এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আগুনটা কিন্তু একটু কম, মানে আমাদের ঘরের যে কোকাটা থাকে না, এটা একরকম। আর এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল, এটা একটু খুব স্লোলি আর কি মানে আগুনটা দেয় আর কি। তো আস্তে আস্তে করে কিন্তু এটা আমি বসিয়ে নিচ্ছি। এদিকে মানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই তো সব কিছু একসাথে দিয়ে কিন্তু ভালো মতো করে বসিয়ে নিচ্ছে আর কি। এখন আমি চুলার আগুনটাও দিয়ে দিলাম, কারণ এখন এটা হতে থাক। এটা হতে কিন্তু অনেক বেশি সময় লেগেছিল, যেহেতু মানে চুলাটা এত স্লোলি হচ্ছিল, মানে একদম আস্তে আস্তে আর কি। এদিকে ওরা লুডো টুডো খেলার জন্য প্রস্তুত হচ্ছে, আমিও ওদেরকে ভিডিও করছিলাম আর কি। আর এদিকে কিন্তু টিভিও
চলছিল। তো এদিকে কিন্তু ওরা লুডোটা শুরু করে দিয়েছে। আসলে আমি খেলতে পারিনি, কারণ আমি যদি খেলায় লাগি দেখা যায় কি রান্নাটা একদম পুড়ে যেতে পারে। অলরেডি এখানে 4 জন হয়ে গিয়েছে। আমার সব থেকে মজা লাগছিল আমার ছেলের কাণ্ড কারখানা দেখে আর কি। ও এত বেশি এক্সাইটেড ছিল যে লুডো খেলবে। আসলে ও জীবনে লুডো খেলেনি। আসলে আমাদের ঘরে কিন্তু ওইভাবে খেলা হয়ও না। আর ও এত খুশি ছিল, ও বলছিল যে আমাকে শিখিয়ে দাও কিভাবে লুডোটা খেলতে হয় আর কি। এটা দেখে আমি অনেক বেশি মজা পাচ্ছিলাম। আমি ভাবলাম যে যেহেতু এটা আমাদের দেশে খুব বেশি খেলা হয় আর ও এটা শিখুক, জানুক আর কি। আর এদিকে আমি রান্না দেখার জন্য চলে গেলাম। যা চিন্তা করছিলাম তাই। এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় পুড়ে আসছিল। আসলে ভালো মতো পুড়েনি। আমি ওদের লুডো খেলার ভিডিও করতে গেলেই কিন্তু এই অবস্থা আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চলে আসলাম একটু পানি দেওয়ার জন্য। আসলে সবাই একসাথে বসে কিন্তু গল্প করার মজাটাই হচ্ছে একটু আলাদা। যেহেতু আমরা ওইখানে আসছি একটু সবাই মিলে গল্প টল্প করার জন্য আর কি। বাসায় তো দেখা যায় কি সবাই সবাইকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, কারোই আসলে কারোকে সময় দেওয়ার থাকে না। কিন্তু এদিকে কিন্তু আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, গরুর মাংসগুলো। এখন আমি আলু দিয়ে দেব। আলুটা কেটে রেখেছিল, এখন আলুগুলো দিয়ে দিলাম। আমাদের সবাই কিন্তু মাংস দিয়ে আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও মাংসের মধ্যে একটু আলু দিলে না অনেক বেশি ভালো লাগে আর কি। এতে করে যেহেতু আমরা বাইরেও আসছি আর তরকারিটা একটু বেশিও লাগবে, কারণ আমাদের এখানে মেম্বার 5 জন। তো 5 জন মিলে কিন্তু খেলে কিন্তু অনেকখানি লেগে যায় আর কি। তো সেজন্য একটু ঝুলঝুল করে রান্নাটা করছি। জানি না আজকে রান্নাটা কেমন হবে, তবে কালারটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে অনেক মজা হবে। আমি জানিও না কে এখানে অ্যাড করেছি, মানে ইচ্ছে মতো আর কি। কোনো আমি পরিমাণ কিছুই এখানে দেইনি। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। কালারটা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। সবাই কারির কালার দেখে বলছিল যে এত সুন্দর কালার। সত্যি কথা, বাসায় সুন্দর হয়, কিন্তু এখানে তো আপনার সব কিছু পরিমাণ মতো পাইনি। আমি যা যা নিয়ে আসছি তা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি। একে তো চুলার অবস্থাও খারাপ, চুলার আগুনটা কিন্তু একদমই কম ছিল। এদিকে কিন্তু রাতও হয়ে গিয়েছে, সবাই খেয়ে নিয়েছেন। এদিকে আমরাও কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আমি আর আমার ভাইয়ের বউ আর কি। আমি কিন্তু রাতে এত বেশি খাই না, তারপরও সবার জোড়াজুড়িতে একটুখানি খেয়ে নিয়েছি আর কি। খুব কম ভাতে নিলাম। আসলে রাতের বেলা আমার ভাত খেতে একদমই পছন্দ না। এখন খেয়ে দেখছি যে কেমন হয়েছে আর কি। সবাই বলছিল অনেক মজা হয়েছে, আর আজকে নাকি পিকনিকের মতো লাগছে। সত্যি তাই। এদিকে আমার ছেলেও আসছিল একটু খাওয়ার জন্য আর কি। আমি ওর মুখে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো সবাই মিলে আমরা সকালবেলা ঘুরতে যাব। আর ওইখানে গিয়ে আমরা কি দেখলাম, কি করলাম, সব কিছুই কিন্তু বিস্তারিত আপনারা দেখতে পারবেন আমার ব্লগের মাধ্যমে। আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি।